রাতের আকাশ দেখেছো? রাতের আকাশে কি কি দেখতে পাওয়া যায় বলো তো? চাঁদ আর অসংখ্য তারা, তাই না? এই তারাদের মধ্যে কারোর আলো স্থির, তাদেরকে বলা হয় গ্রহ। আর কারো কারো আলো কিন্তু মিটমিট করতে থাকে, তাদেরকে বলা হয় নক্ষত্র। কতগুলো নক্ষত্র আবার একসাথে থেকে নক্ষত্র মণ্ডল তৈরি করে। আজকে আমরা এই সপ্তর্ষি মণ্ডলের সাথে পরিচিত হব। আজকে আকাশকে আমরা ধরে আনবো ঘরে। ওই দেখো, দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? রাতের আকাশে অনেকগুলো নক্ষত্র, তাই না? তাদেরকে দেখতে কীরকম লাগছে বলো তো? জিজ্ঞাসা চিহ্নের মতো। আর জিজ্ঞাসা চিহ্ন তোমরা তো চেনোই। প্রশ্ন করবার শেষে আমরা যে চিহ্নটা দিই সেটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। দেখো কীরকম জিজ্ঞাসা চিহ্নের মতো। এই সপ্তর্ষি মণ্ডলে 7টা নক্ষত্র রয়েছে। তাদের ডান দিক থেকে আমি নামগুলো বলছি, তোমরা দেখতে থাকো। ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরীচি। এই যে বশিষ্ঠ দেখো একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে না? কেন বলো তো? বশিষ্ঠর সাথেই আর একটা ছোট্ট নক্ষত্র মিশে রয়েছে, তার নাম অরুন্ধতী। 7 জন প্রাচীন ঋষির নাম অনুসারে এই নক্ষত্রের নাম হয়েছিল, আর অরুন্ধতী ছিলেন বশিষ্ঠর স্ত্রী। উত্তর পূর্ব আকাশে ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এদেরকে দেখতে পাওয়া যায়। এরপরে তারা ক্রমশ পশ্চিম আকাশের দিকে সরে যায়। তাহলে তোমরা চিনে ফেলেছ? রাতের আকাশ দেখলে অনেক নক্ষত্রের মাঝে নিশ্চয়ই চিনতে পারবে সপ্তর্ষি মণ্ডলকে। আমি কিন্তু তোমাদের জন্য একটা লার্নিং ওয়ার্কশিটও করে এনেছি। দেখো আমার ওয়ার্কশিটে দেখতে পাচ্ছ সপ্তর্ষি মণ্ডলকে। ঠিক এই রকমই তোমাদের খাতায় তোমরা এঁকে ফেলবে আর নামগুলোও লিখে ফেলবে। তাহলে তো তোমাদের একেবারেই অসুবিধা হবে না সপ্তর্ষি মণ্ডলকে চিনতে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে।